Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে তোমরা শিখবে হাউ দিয়ে আমরা কতভাবে প্রশ্ন করতে পারি। অর্থাৎ কোথায় আমাদের হাউ মেনির ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের হাউ মাচের ব্যবহার করা উচিত, আবার কোথায় হাউ ফাস্টের ব্যবহার করতে পারি, আর কোথায় হাউ সুনের ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি, আবার কোথায় আমাদের হাউ আর্লির ব্যবহার সেন্টেন্সে করা উচিত। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। যখন ইংরেজি বলতে হয় এগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। দেখো, ইংরেজি বলার সময় এগুলো সঠিকভাবে জানা কিন্তু খুবই দরকার, নাহলে আমরা প্রায়ই ভুল করে থাকি। তো প্রত্যেকটা ব্যবহারকে খুব ভালো করে দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো সেন্টেন্সে আমরা এগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমটা হলো হাউ মেনি। হাউ মেনি যার অর্থ হলো কতগুলো। দেখো সেন্টেন্সে যখন তোমরা হাউ মেনির ব্যবহার করবে তখন সবসময় একটা জিনিস মনে রাখবে যে আমরা কিন্তু হাউ মেনির ব্যবহার সবসময় কাউন্টেবল নাউনের সাথে করে থাকি, অর্থাৎ যেগুলোকে আমরা গুনতে পারি। সবসময় আমরা হাউ মেনির ব্যবহার সেই নাউনগুলোর সাথেই করব যে নাউনগুলোকে আমরা গুনতে পারবো। এক্সাম্পল দেখো, তোমার কতজন ভাই বোন আছে? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? দেখো সিবলিংস অর্থাৎ নিজের ভাই বোনকে কিন্তু আমরা খুব সহজেই গুনতে পারি। তো তার আগে আমরা হাউ মেনির ব্যবহার সেন্টেন্সে করেছি। আরেকটা এক্সাম্পল দেখো, আপনি কতগুলো ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক ফ্লুয়েন্টলি? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ক্যান ইউ স্পিক ফ্লুয়েন্টলি? দেখো এখানে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজগুলোকেও গুনতে পারি। তো যেগুলোকে আমরা গুনতে পারবো তার আগে আমরা হাউ মেনির ব্যবহার সেন্টেন্সে করছি। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ মেনিকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব হাউ মাচের ব্যবহার। হাউ মাচের অর্থ হলো কতটা, অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন বোঝাতে চাইবো কতটা তখন আমরা হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করব। একটা জিনিস এখানেও তোমরা মনে রাখবে যে হাউ মাচের ব্যবহার কিন্তু আমরা সব সময় আনকাউন্টেবল নাউনের সাথে করে থাকি, অর্থাৎ যেটাকে আমরা গুনতে পারি না। এক্সাম্পল দেখো, আপনি প্রতিদিন কতটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটান? হাউ মাচ টাইম ডু স্পেন্ড অন সোশ্যাল মিডিয়া ইচ ডে? হাউ মাচ টাইম ডু স্পেন্ড অন সোশ্যাল মিডিয়া ইচ ডে? দেখো এখানে কিন্তু আমরা হাউ মেনির জায়গায় হাউ মাচের ব্যবহার করেছি, কারণ সময়কে আমরা গুনতে পারি না। দেখো এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে সময়কে তো আমরা গুনতেই পারি, কিন্তু আমরা সময়কে গুনতে পারি না। আমরা মিনিটকে গুনতে পারি, আমরা ঘন্টাকে গুনতে পারি, আমরা সেকেন্ডকে গুনতে পারি, কিন্তু আমরা সময়টাকে গুনতে পারি না। তো এই কারণে আমরা এর আগে হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করেছি। আর একটা এক্সাম্পল দেখো, ভর্তির জন্য তোমার কত টাকা দরকার? হাউ মাচ মানি ডু ইউ নিড ফর দ্য অ্যাডমিশন? হাউ মাচ মানি ডু ইউ নিড ফর দ্য অ্যাডমিশন? দেখো এখানে আমরা টাকার আগে হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ মানির আগে হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করেছি। তার কারণ হলো আমরা টাকাকে গুনতে পারি না, আমরা টাকার ইউনিটকে গুনতে পারি। অর্থাৎ আমরা রুপি গুনতে পারি, পয়সা গুনতে পারি, কিন্তু আমরা টাকাকে গুনতে পারি না। আর ঠিক সেই কারণে আমরা এখানে হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করব। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ মাচের ব্যবহার কিভাবে করছি। আর এটাও জানতে পারলে যে হাউ মেনি আর হাউ মাচের মধ্যে কি পার্থক্য, কোথায় আমরা হাউ মেনির ব্যবহার করব আর কোথায় আমরা হাউ মাচের ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় এটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ লং। হাউ লং অর্থাৎ কতক্ষণ। দেখো আমরা মাঝে মাঝে কত সময় বা কতক্ষণ বা কত দিন বোঝাতেও কিন্তু হাউ লং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তুমি তোমার বর্তমান শহরে কতদিন বসবাস করেছো? হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ইয়োর কারেন্ট সিটি? হাউ লং হ্যাভ ইউ লিভড ইন ইয়োর কারেন্ট সিটি? দেখো এই সেন্টেন্সে আমরা কিন্তু কত দিন বোঝাতে হাউ লং এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কত দিন বোঝাতেও হাউ লং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, একটা বই শেষ করতে আপনার কতক্ষণ সময় লাগে? হাউ লং ডাজ ইট টেক ইউ টু ফিনিশ আ বুক? হাউ লং ডাজ ইট টেক ইউ টু ফিনিশ আ বুক?
দেখো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি যে কতক্ষণ। তো সেন্টেন্সে আমরা কতদিন বা কতক্ষণ উভয় ক্ষেত্রে কিন্তু হাউ লং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ লং কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ সুন। হাউ সুন, যার অর্থ হলো কত দ্রুত বা কত তাড়াতাড়ি। অর্থাৎ আমরা বাক্যে কত তাড়াতাড়ি বা কত দ্রুত বোঝাতে হাউ সুন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কত তাড়াতাড়ি তুমি তোমার বাড়ির কাজ শেষ করতে পারো। হাউ সুন ক্যান ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। হাউ সুন ক্যান ইউ ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। দেখো এই সেন্টেন্সে আমরা কত তাড়াতাড়ি বা কত দ্রুত বোঝাতেই কিন্তু হাউ সুন এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আরো একটা এক্সাম্পল দেখো, তোমার কত তাড়াতাড়ি এই প্রকল্পটি সম্পন্ন করা দরকার। হাউ সুন ডু ইউ নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট। হাউ সুন ডু ইউ নিড টু কমপ্লিট দিস প্রজেক্ট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো কত দ্রুত বা কত তাড়াতাড়ি, তখন আমরা হাউ সুন এর ব্যবহার সেন্টেন্সে করব। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কত দ্রুত বা কত তাড়াতাড়ি বোঝাতে আমরা হাউ সুন এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব হাউ ফাস্ট। হাউ ফাস্ট, যার অর্থ হলো কত দ্রুত। দেখো এখানেও কিন্তু একই অর্থ, তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য, অর্থাৎ হাউ সুন আর হাউ ফাস্টের মধ্যে কি পার্থক্য? দুটোরই যখন বাংলা অর্থ একই। দেখো আমরা হাউ সুন এর ব্যবহার করেছি সময় বোঝাতে, আর হাউ ফাস্টের ব্যবহার করব গতি বোঝাতে। অর্থাৎ কত দ্রুত গতিতে কোন একটা কাজ সম্পন্ন হচ্ছে এটা বোঝাতে আমরা হাউ ফাস্টের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আপনি কত দ্রুত টাইপ করতে পারেন। হাউ ফাস্ট ক্যান ইউ টাইপ। হাউ ফাস্ট ক্যান ইউ টাইপ। অর্থাৎ আমরা এখানে গতি বোঝাতে চাইছি যে কত দ্রুত গতিতে আপনি টাইপ করতে পারেন। তো এটা বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ ফাস্টের ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, তুমি কত দ্রুত দৌড়াতে পারো। হাউ ফাস্ট ক্যান ইউ রান। হাউ ফাস্ট ক্যান ইউ রান। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা দেখলে সেন্টেন্সে কত দ্রুত গতিতে কোনো একটা কাজ সম্পন্ন করা বোঝাতে আমরা হাউ ফাস্টের ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো স্পোকেন ইংলিশে আমরা কিন্তু কত দ্রুত সময় বোঝাতেও মাঝে মাঝে হাউ ফাস্টের ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তুমি কত দ্রুত একটা নতুন ভাষা শিখতে পারো। হাউ ফাস্ট ক্যান ইউ লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। হাউ ফাস্ট ক্যান ইউ লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে কিন্তু আমরা কত দ্রুত সময় বোঝাতেই এই সেন্টেন্সটার ব্যবহার করেছি, আর এই সেন্টেন্সে আমরা হাউ ফাস্টের ব্যবহার করেছি। কিন্তু তোমরা যদি পার্থক্য জানতে চাও এই দুটোর মধ্যে, অর্থাৎ হাউ সুন আর হাউ ফাস্টের মধ্যে কি পার্থক্য, তো এটাই হলো পার্থক্য। আমরা সেন্টেন্সে কত দ্রুত গতি বোঝাতে হাউ ফাস্টের ব্যবহার সেন্টেন্সে করে থাকি, আর কত দ্রুত সময় বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ সুনের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ আর্লি। হাউ আর্লি, যার অর্থ হলো কত সকাল সকাল বা কত আগে। কোনো একটা কাজ শুরু হওয়ার কত আগে বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ আর্লির ব্যবহার করে থাকি, বা কত সকাল সকাল বোঝাতেও আমরা সেন্টেন্সে হাউ আর্লির ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, কত তাড়াতাড়ি কাল আমার সেখানে পৌঁছানো উচিত। হাউ আর্লি শুড আই গেট দেয়ার টুমরো। হাউ আর্লি শুড আই গেট দেয়ার টুমরো। দেখো আমরা সেন্টেন্সে পৌঁছানো বোঝাতে গেটের ব্যবহার করে থাকি। আমরা এটাও বলতে পারি হাউ আর্লি শুড আই রিচ দেয়ার টুমরো। হাউ আর্লি শুড আই রিচ দেয়ার টুমরো। তো দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার আমরা সেন্টেন্সে করতে পারি এটা বোঝাতে যে কত আগে বা কত সকাল সকাল আমার সেখানে কাল পৌঁছানো উচিত। আর একটা এক্সাম্পল দেখো, তুমি কত সকালে ঘুম থেকে ওঠো। হাউ আর্লি ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। হাউ আর্লি ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। তো সেন্টেন্সে আমরা কত সকালে বা কত আগে বোঝাতে কিন্তু হাউ আর্লির ব্যবহার সেন্টেন্সে করব। আমরা সেন্টেন্সে কত তাড়াতাড়ি বলতে পারি, কিন্তু তার অর্থটা কিন্তু এটাই হবে। আমার মনে হয় হাউ আর্লির ব্যবহারও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কিভাবে করব। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ ফার। হাউ ফার, যার অর্থ হলো কত দূরে। আমরা যখন বাক্যে বোঝাতে চাইবো যে কত দূরে, তখন আমরা সেন্টেন্সে হাউ ফারের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তোমার বাড়ি থেকে তোমার কর্মস্থল কত দূরে। হাউ ফার ইজ ইয়োর ওয়ার্ক প্লেস ফ্রম ইয়োর হোম। হাউ ফার ইজ ইয়োর ওয়ার্ক প্লেস ফ্রম ইয়োর হোম। তো সেন্টেন্সে কত দূরে বোঝাতেই কিন্তু আমরা হাউ ফারের ব্যবহার সেন্টেন্সে করছি। আরো একটা এক্সাম্পল দেখো, এই জায়গাটা থেকে বিমানবন্দরটা কত দূরে। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম দিস প্লেস। হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম দিস প্লেস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কত দূরে বোঝাতে আমরা হাউ ফারের ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ ডিপ। হাউ ডিপ, যার অর্থ হলো কত গভীর। বাক্যে আমরা যখন বোঝাতে চাই কত গভীর,
তখন আমরা হাউ ডিপের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সুইমিং পুলটা কত গভীর? হাউ ডিপ ইজ দ্য সুইমিং পুল? হাউ ডিপ ইজ দ্য সুইমিং পুল? তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কত গভীর বোঝাতে আমরা হাউ ডিপের ব্যবহার সেন্টেন্সে করছি। আরো একটা এক্সাম্পল দেখো, বিশ্ব ইতিহাস সম্পর্কে আপনার জ্ঞান কতটা গভীর? হাউ ডিপ ইজ ইয়োর নলেজ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি? হাউ ডিপ ইজ ইয়োর নলেজ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ ডিপের ব্যবহার কিভাবে করছি, অর্থাৎ কোন অর্থে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাউ অফেন। হাউ অফেন, যার অর্থ হলো কত ঘন ঘন। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে সেন্টেন্সে আমরা হাউ অফেনকে কি করে ব্যবহার করছি। তুমি কত ঘন ঘন তোমার ইমেল চেক করো? হাউ অফেন ডু ইউ চেক ইয়োর ইমেল? হাউ অফেন ডু ইউ চেক ইয়োর ইমেল? তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কত ঘন ঘন বোঝাতে আমরা সেন্টেন্সে হাউ অফেনের ব্যবহার করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, তুমি কত ঘন ঘন তোমার দাদু ঠাকুমার সাথে দেখা করো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস? হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর গ্র্যান্ড প্যারেন্টস? তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হাউ অফেনকে কি করে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে কত ঘন ঘন, তখন আমরা হাউ অফেনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো এই ছিল আজকের টপিক। আমার মনে হয় হাউ এর প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.